আজকে কোনো অন্যরকম ভিডিও নয়। আমি তোমাদের সবসময় মনোবল বাড়ানোর জন্য যেই সমস্ত ভিডিও করি তার মধ্যে কিন্তু একটি ভিডিও, কারণ তোমরা ভেবো না যে তুমি পেমেন্ট পেয়েছো তার জন্য দেখাচ্ছ, সেরকম কিছুই নয়। কারণ আজকে আমি এটা দেখাচ্ছি বা এটা বোঝানোর চেষ্টা করছি যে তোমরা কষ্ট করলে তোমাদের কষ্টের ফল কখনো বিফলে যাবে না। তোমাদের কষ্টের ফল তোমরা ঠিক একদিন পাবেই। কারণ তোমরা যদি কষ্ট করো, তোমরা যদি কোনো জায়গায় গিয়ে কষ্ট করো বা কোনো জায়গায় চাকরি করো, সেখান থেকে যেমন মায়না তোমরা পাবেই কষ্ট করলে, আর সঠিক নিয়মে যদি তোমরা কষ্ট করো সেখান থেকে তোমরা সফলতা পাবে। তো এখান থেকেও ঠিক তাই তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা কাজ করে যাও অবশ্যই। আমি কিন্তু খুব অনেক দিন পর বা অনেক লেটেই কিন্তু ফার্স্ট পেমেন্টটা পেলাম, আর তোমরা অনেক দ্রুত পেয়ে যাচ্ছে অনেকে, বা পেয়েছে বা পাবে, আমার থেকেও দ্রুত পাবে। কারণ আমার অনেকগুলো ভুল ছিল, ভুলের কারণে কিন্তু একটু পেমেন্টটা আমার অনেকটা লেটে চলে এসছে। ফার্স্ট পেমেন্ট এটা কিন্তু আমার জীবনের প্রথম পেমেন্ট আর কি, যা বলবো। প্রচুর দিন ধরে কষ্ট করেছি। আর তোমাদের যারা মনোবল ভাঙছে, যারা এতদিন বলছিলে না যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমি কি করি বা না করি, তাদেরকে বলছি এই যে আমি যেটা করি তার জন্য এটা 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 একটা আসতো, আর এটা আমি কি করি তাহলে বুঝেছো? কারণ যারা পিছনে তোমাকে টানবে, টানার লোক অনেক পাবে, তোমরা অনেক পাবে পিছনে টেনে ধরার লোক, কিন্তু উপরে ঠেলে তোলার বা সাপোর্ট করার লোক কিন্তু একদমই পাবে না। তাই তোমরা কখনো ভাববে না বা চিন্তা করবে না কে তোমাকে সাপোর্ট করলো, কে তোমাকে এগিয়ে নিয়ে গেল, কে না গেল, সেরকম কোনো দিকে লক্ষ্য দেবে না। তোমাদের লক্ষ্যে স্থির থাকবে। তোমাদের লক্ষ্যে স্থির থাকলে তোমরাও একদিন অবশ্যই পাবে। যে কোনো সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু ইনকাম করা যায়, আর সেটা কিন্তু ঘরে বসেই। আমি যদি পারি, আমি ব্যবসা সামলিয়ে, ঘর সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে যদি আমি পারি, তাহলে তোমরা কেন পারবে না? তুমি ভাবছো তোমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই? হ্যাঁ আছে, তোমার মধ্যেই ট্যালেন্ট আছে, তুমি সেটা খুঁজে পাচ্ছ না। আমার মধ্যেও কিন্তু কোনো ট্যালেন্ট নেই, তবুও আমি যখন পেরেছি তখন তোমরাও পারবে। হয়তো তুমি গান পারো না, কেউ নাচ পারো না, কেউ আঁকা পারো না, কেউ আবৃত্তি পারো না, অন্য কিছু পারো, রান্না পারো, অন্য কিছু পারো, হাতের কাজ পারো, বা ঝগড়া পারো, সেটাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হচ্ছে। তাই যেটা পারো সেটাই একদম ধামাকাদার কিছু একটা করো, কারণ এখান থেকেই তুমি ইনকাম করতে পারবে। কারণ এতদিন আমি তোমাদেরকে বুঝিয়েছি, কিন্তু বুঝিয়ে আজকে যে ভিডিওটা আমি করছি, বিশ্বাস করো আমার অন্তর থেকে ভিডিওটা করছি। কারণ আমি বহুত দিন কষ্ট করেছি, অনেক মানুষের অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি। সহ্য করার পর আজকে যখন আমি বলেছিলাম না ব্লগ করে রেখে দেবে তোমরা, আমিও কিন্তু ঠিক তাই করেছি। সবাই বলতো তোর তোর ভিডিওতে ভিউ আসছে না, তুই এত কষ্ট কেন করছিস? আমি ভালোবেসে করতাম, আমি ডান্সটা আমার প্রাণ, কারণ ডান্সটা আমি ভীষণ ভালোবাসি। তার মধ্যে তোমরা যাতে আমার মতো কথা না শুনতে হয় তার জন্য হেল্পফুল ভিডিওগুলো করছিলাম, যে যাতে আমার মতো কেউ পিছিয়ে না থাকো। তোমার কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা যেন আমার থেকে দেখে তোমরা শিখে যাও। অন্য কারোর কাছে যেতে হবে না, এটা কি হচ্ছে ওটা কি হচ্ছে কারোর কাছে জানতে যেতে হবে না। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে কাজ করো, রুলস মেনে কাজ করো। ফেসবুকের রুলস একদম লম্বা দেওয়া আছে, আর সমস্ত আমার ভিডিওতে দেওয়া আছে কিভাবে কি কাজ করবে। সেই দেখে শুনে তোমরা কাজ করো, তোমরাও সফলতা পাবে। আমি ভীষণ ভীষণ খুশি, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এতটা ভালোবাসা দিয়েছো বলেই কিন্তু আমি এতদিন পরে আমি ফার্স্ট পেমেন্টটা পেলাম। অনেকে লম্বা লম্বা অনেক বড় বড় আইডি, কিন্তু তারা কিন্তু ফার্স্ট পেমেন্টটা পায় বা প্রতি মাসে মাসে পেমেন্ট পায় কিন্তু অল্প অল্প, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে বলেছি যে ভাইরাল করতে পেরেছি, আমার সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে, ফর ইউতে যাচ্ছে, তার একটাই কারণ আমার বন্ধুগুলো না ভীষণ অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ। আর তুমি যদি একটা একদম সুন্দর, একটা আকর্ষণীয়, একদম ধামাকাদার একটা ভিডিও করতে পারো, আর তোমার ভিডিওগুলো যদি ফর ইউতে যায়, তাহলে কিন্তু ছোট্ট ঘর হলেও সেখান থেকে অনেক বেশি আর্ন করা যায়। তাই ছোট্ট ঘর বলে তোমরা কেউ বলবে না আমার ছোট্ট আইডি থেকেও কিন্তু অনেক বেশি আর্ন করা যায়। আর হ্যাঁ, লক্ষ্যে স্থির থাকো, সুন্দর মতো কাজ করো, তোমরাও বিশ্বাস করো এগিয়ে যেতে পারবে। তোমরা তোমাদের লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হো না। কেউ যখন বলছে ভিউ আসছে না, কেউ যখন বলছে তোর লাইভে লোক আসছে না বা কিছু এরকম বলে অনেকেই তোমাকে ঠাট্টা ইঙ্গিত করবে, তাদেরকে অ্যাভয়েড করো, তাদেরকে রেখো না। তোমার মনোবল ভাঙার জন্য লোক রেখো না, মনোবল বাড়ানোর মতো লোক রাখো। যদি যে সেরকম লোক না থাকে তাহলে রেখো না। ফেসবুকে যারা প্ল্যাটফর্মে কাজ করছে তাদের সঙ্গে কাজ করো, তারা মনোবল তোমার ভাঙবে না বাড়ানো ছাড়া। তাই ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অ্যাভয়েড করো তোমার এই প্ল্যাটফর্মে, কারণ এই কমেন্ট বক্সের জায়গাটা না ফাঁকা রেখে দেবে। আর কমেন্ট করবে কোথায় জানো? বাড়িতে এসে। তাই সেই সমস্ত একদম অ্যাভয়েড করে দাও, তাহলে তুমি সফলতা পাবে। আমি এত বছর ধরে কাজ করছি ইউটিউব থেকে অন্য অন্য সোশ্যাল মিডিয়ায়, কিন্তু যখন আমি ফেসবুক প্ল্যাটফর্মে আসলাম তখন কিন্তু আমি এই জিনিসগুলো বুঝে গিয়ে পুরো আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরো অ্যাভয়েড করে দিয়েছি। তারপরেই কিন্তু আমি সফলতাটা পেয়েছি, বিশ্বাস করো।
বহুত দিন ধরে কাজ করেছি, অনেক কষ্ট করেছি, মন ভেঙেছে, কষ্টে কেঁদেছি, গুমড়িয়েছি। কারণ আমি যখন এটা জিনিসটাকে ভালোবেসে করতাম, বিশ্বাস করো ভীষণ ভালোবাসি ডান্সটাকে, আমি ভীষণ ভালোবাসি। তো আমি যখন কেউ থাকতো না, আমি সমস্ত কাজ সেরে গুছিয়ে বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে রেডি হয়ে তারপরে কখনো ভোরবেলা বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে ভোরবেলা স্কুলে পাঠাতাম, ছোটোটা ঘুমাতো, তখন রেডি হয়ে আমি রিল পোস্ট করতাম, রিল তৈরি করতাম। তখন বাচ্চা খুবই ছোটো, এটা আমি ভালোবেসে করতাম। সেটাকে যখন খারাপ নজরে লোকে দেখতো বা খারাপ কথা বলতো, আমার খুব খারাপ লাগতো। আজকে দেখো, তোমরা যারা খারাপ কথা বলেছিলেন, আজকে দেখো ফার্স্ট পেমেন্ট দেখো, সামনের মাসে আবারও আসবে। তাহলে তোমরা যারা খারাপ বলেছিলে তারা পিছনেই রয়ে গেলে তো, আর আমি আমার সাফল্যে আমার লক্ষ্যে পৌঁছাতে পারলাম তো। তাই অবশ্যই তোমরাও পিছনে থাকবে না, তোমাদেরকে বলছি, কারোর দিকে কারোর কথায় কান দেবে না, আর অবশ্যই তোমার লক্ষ্যে স্থির থাকো। তো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, এতটা ভালোবেসে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, এত দূর এগিয়ে নেওয়ার জন্য, আমার সমস্ত ভিডিও ভাইরাল ফর ইউতে পাঠানোর জন্য। আর ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ যে আমার মতন একটা গৃহবধূকে এত সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য, এত সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য, আর বাড়িতে বসে এত সুন্দরভাবে আর্ন করার জন্য, সংসারের একটা কাজে লাগানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে তোমাদের দেখানোর জন্যই জাস্ট তুললাম, পরবর্তীতে হয়তো একসঙ্গে তুলবো না, তোমাদের জাস্ট দেখানোর জন্যই তুলেছিলাম। তো অসংখ্য ধন্যবাদ। আর আমি ভিডিওটা দীর্ঘায়ু করলাম না, জাস্ট করলাম শুধুমাত্র তোমাদের যাতে হেল্প হয়, অনেক এগিয়ে যেতে পারো, এটা দেখে তোমাদের মনোবলটা যাতে বেড়ে যায়, তার জন্য এটা করলাম। ধন্যবাদ সবাইকে, আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও, ডান্স ভিডিও বা হেল্পফুল ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দ থাকো। টাটা সবাইকে।